Also we have covered. Let me just make my point of view a little clear so that there is a confidence building between the doctors and the state. I'm here before you. That's my concern. I want this confidence to be built. I want the doctors to go back to work. I want to state it very clearly. So, my lord, your lordships have already issued the order relating to CCTV. We are satisfied with that. They've already informed us about the restrooms and the toilets. We are satisfied with that. We do understand it will take time. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর কাণ্ডে ধরা খেল প্রভাবশালী। কোথায় পালাবে ভাইপো অভিষেক ব্যানার্জি? কেঁচো খুঁড়তেই কেউটে বেরিয়ে এলো ইন্দিরা জয়সিংহের মাস্টার স্ট্রোক, আর তাতেই ঘাম ছুটছে ভাইপো অভিষেক ব্যানার্জির। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। সাধারণত সন্ধ্যার পরে ময়না তদন্ত এড়িয়ে চলাই দস্তর, তবু একান্তেই সন্ধ্যার পরে তা সম্পন্ন করতে হলে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কাছ থেকে ছাড়পত্র লাগে। 9 আগস্ট সন্ধ্যার পরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্ত কেন করা হলো? সুপ্রিম কোর্টের মামলার শুনানিতেও এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল স্বনামধন্য আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আর আজকে আইনজীবী ইন্দিরা জয়সিংহের দাবি, নিহত চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্ত করানো এবং দ্বিতীয়বার ময়না তদন্তের সব সম্ভাবনা নির্মূল করে রাতেই দাহ কাজের জন্য মৃতার বাড়ির এলাকায় পাঠিয়ে দিতে স্থানীয় ওসি বা তদন্তকারীর অফিসারের ওপরে প্রভাবশালীর চাপ ছিল। টালা থানার ওসির ওপরেও প্রভাবশালীরা কলকাঠি নেড়েছে, এমনটাই দাবি করছে ইন্দিরা জয়সিংহ। আইনজীবী ইন্দিরা জয়সিংহের আরও দাবি, মৃতদেহ যাতে কোনোভাবেই দ্বিতীয়বার ময়না তদন্ত না করা যায় বা প্রকারান্তে প্রমাণ লোপাটের জন্য অভিজিতের অতি সক্রিয়তার নানা সূত্র পাওয়া গিয়েছে। আইনজীবীর কথায়, মৃতার মা বাবা তো দ্বিতীয়বার ময়না তদন্তের অনুরোধ করেছিল, অনায়াসে রাতে মৃতদেহ সংরক্ষণ করা যেত, কিন্তু পুলিশ রাতেই দাহকাজ সারতে মরিয়া হয়ে ওঠে। তদন্তকারীদের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আইনজীবীর বক্তব্য, দেহ ময়না তদন্ত করা বা না করা নিয়ে সব সিদ্ধান্ত একা ওসির পক্ষে নেওয়া সম্ভব ছিল না। বর্তমানে সিবিআই হেফাজতে থাকা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের নথি এই বিষয়ে একটি বড় সূত্র, এমনটাই জানাচ্ছে স্বনামধন্য আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আইনজীবী জয়সিংহের কথায়, এক্ষেত্রে অভিজিৎ এবং মামলার তদন্তকারী অফিসার কিভাবে ময়না তদন্ত নিয়ে অতি সক্রিয়তার সাহস দেখালো তার হদিস বের করার চেষ্টা চলছে। মামলার তদন্তকারী অফিসার এবং টালা থানার অতিরিক্ত ওসির সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছে সিবিআই। তাতে কিছু জরুরি তথ্য পাওয়া গিয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। তদন্তকারীর এক অফিসারের কথায়, মৃতদেহ উদ্ধারের দিন প্রভাবশালীরা সবাই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বসেছিলেন। এটাও ভাবার কারণ নেই, অনেকে ঘটনাস্থলে যাননি, পর্দার আড়ালেই ছিলেন। নেপথ্যে থাকা চরিত্রগুলি কারা, কি তাদের ভূমিকা, বা বলা ভালো তারা কি প্রমাণ লোপাটে সক্রিয়? আরজিকরের খুন ধর্ষণের তদন্তে এটা প্রমাণ করাও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খুন ধর্ষণের প্রমাণ লোপাটের চেষ্টার নানা আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তো দর্শক, আইনজীবী ইন্দিরা জয়সিংহের এমন মন্তব্য যে এর পেছনে বিরাট প্রভাবশালী মাথা কলকাঠি নেড়েছে। অর্থাৎ ইন্দিরা জয়সিংহ কার দিকে আঙুলটা তুলছে, আপনারা যদি তা বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।